আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দেশ বিদেশের দিনী মুসলিম ভাই ও বোন, আপনারা অবগত আছেন ফিলিস্তিনের গাজার অবস্থা, যাদের উপরে ইসরায়েলদের নিয়মিত আক্রমণ হয়ে আসছে। সম্মানিত দিনী ভাই বোন, এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজায় প্রায় 30,000-এর অধিক পুরুষ ও নারী তাদের হামলায় নিহত হয়েছে। প্রায় 25 থেকে 30 লক্ষ মানুষ গৃহহীন অবস্থায় তাঁবুর নিচে অবস্থান করছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাদের কাছে ত্রাণ পৌঁছিলে সেই ত্রাণ তারা জীবিকা নির্বাহ হিসেবে ব্যবহার করে। কোনো সময় ত্রাণ পৌঁছানো পথ বন্ধ থাকলে তারা ঘাস পাতা খেয়ে জীবিকা নির্বাহ করে, যা আপনাদের বিভিন্ন যন্ত্রের মাধ্যমে ভালোভাবে অবগতিতে রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই অসহায় বিপদগ্রস্ত নিঃস্ব মানুষের পাশে দাঁড়ানোর আশায় আমরা জামিয়া সালাফের পক্ষ থেকে তাদের কাছে ত্রাণ পাঠানোর পদক্ষেপ নিয়েছি। এতে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ের বাইতুস জাকাতের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে 24,200 পানির বোতল ট্রাক লোড করেছি, যা অচিরেই মিশরের রাফা ক্রসিং বর্ডারের মাধ্যমে গাজায় পৌঁছিবে আশা করছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই কাজগুলিতে সহযোগিতা করছে আমার ছোট ছেলে আব্দুর রহিম, যে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা তার মাধ্যমে এই বোতলের মূল্য পরিশোধ করেছি। আপনাদের দানের হাত প্রশস্ত হলে, আপনাদের এই ত্রাণের হাত প্রশস্ত হলে আমাদের এই দিনী ভাই বোনদের আরও উপযুক্ত সময় সাপেক্ষে বিভিন্ন খাদ্যদ্রব্যাদি তাদের কাছে বিশ্বস্ত মাধ্যম দিয়ে পাঠাতে পারবো আশা করছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যারা দেশে বিদেশে আছেন সকলকেই অনুরোধ করে এই কথাটি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা বলেছেন, তাওয়ান আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো নেকির কাজে পরস্পরের সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমেল আল মাসাকিন, যারা বিধবা ও নিঃস্ব মানুষের সহযোগিতা করে তারা 3 ধরনের বড় আমলের নেকি পায়। তার একটি হচ্ছে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যে নেকি হয়। ওয়াসায়েম লা ইফতির, নিয়মিত নফল সিয়াম থাকলে যে নেকি পায়। অল কায়েম লা ইয়াক্তুর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি পায় সেই নেকি এই সব মানুষ পাবে। সম্মানিত দিনী ভাই বোন, গাজাবাসীদের অবস্থা, তাদের অবস্থা ভালোভাবে জানেন। ত্রাণ থাকলে তাদের খাওয়ার ব্যবস্থা থাকে বেঁচে থাকার মতো। ত্রাণের ব্যবস্থা না থাকলে, ত্রাণ যাওয়ার পথ বন্ধ হয়ে গেলে তারা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে, যা অবগত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এইসব হাদিসের প্রতি আমল করার অনুরোধ জানিয়ে অসহায় ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আমাদের ঈদের আনন্দ যেন আমাদের এই দিনী ভাই বোনের পাশে দাঁড়ানো ভুলিয়ে না দেয়, আমরা যেন তাদেরকে ভুলে না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত মানুষের সাহায্যে থাকে মানুষ যখন পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বুখারী মুসলিমের এই হাদিসগুলোর প্রতি আমল করার অনুরোধ জানিয়ে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের মাধ্যমে এই ফিলিস্তিন গাজার বাস্তুহারা গৃহহীন মানুষের কাছে সাহায্য পাঠানোর জন্য আন্তরিকভাবে
অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের শানে নিবেদিত। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফিলিস্তিনে নিজ মাতৃভূমিতে অবর্ণনীয় নির্যাতনের শিকার আহলিনা ফি গাজা, আমাদের বাবা মা ভাই বোন, তাদের করুণ অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত এবং আমরা আমাদের স্ব অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যেভাবে পারছি। এবং আলহামদুলিল্লাহ আমরা নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় শেখুল আজহারের নিজ তত্ত্বাবধানে আমাদের নির্যাতিত বাস্তুহারা ক্ষুধার্ত ভাই বোনদের হাতে সুষ্ঠুভাবে খাদ্য পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি। এবং আমি এখন উপস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয় মাশাইখা থেকে কথা বলছি এবং কিছুক্ষণ পূর্বে আলহামদুলিল্লাহ আমরা একটি পানির লরির অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করেছি, যেখানে প্রায় 24,000 বিশুদ্ধ পানির বোতল রয়েছে। আমাদের এই কার্যক্রম জারি থাকবে ইনশাল্লাহ। আর আমাদের সকল ভাই বোনকে এই মহান কাজে অংশগ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান সাদকাগুলি কবুল করুন এবং আমাদের যাকাত একটি সুন্দর খাতে একটি উত্তম জায়গায় পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ত্রাণ পাঠাতে এই নাম্বারগুলি ব্যবহার করুন। অ্যাকাউন্ট নাম্বার নেব্রাস ত্রাণ তহবিল ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, হিসাব নম্বর 2050112043679003। সম্মানিত দিনী ভাই বোন, তারা নিঃস্ব, তাদের কাছে আমরা আমাদের জাকাতও পাঠাতে পারি, বরং আমরা সেখানেই প্রাণপণে চেষ্টা করি জাকাত পাঠানোর। জাকাত পাঠানোর জন্য আপনারা এই নাম্বার ব্যবহার করুন। আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, হিসাব নম্বর 2050203043674117। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও সহজভাবেই আপনারা জামিয়া সালাফের এই বিকাশ পেমেন্ট নাম্বারটি ব্যবহার করুন, যা বিকাশের 4 নম্বর অপশনে গেলেই পেমেন্ট নাম্বার পাওয়া যায়, সেখানে আপনারা পেমেন্ট করুন। আর এই মার্চেন্ট নাম্বারটি হচ্ছে 01974-088-967। আপনারা এই ত্রাণ পাঠানোর জন্য এই মার্চেন্ট নাম্বারটি ব্যবহার করুন। এছাড়াও আমার হাতে যে নাম্বারটি থাকে তার নগদ নাম্বার 01717-088-967। আর একটি নাম্বার থাকে পার্সোনাল বিকাশ, তা হচ্ছে 01773925235। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে ফিলিস্তিনিদের ত্রাণ পাঠানোর জন্য নগদ মার্চেন্ট নাম্বারটি ব্যবহার করুন 01958153720। আর একটি নাম্বার ক্যাশ আউটের জন্য ব্যবহার করুন, যাকে বিকাশ এজেন্ট বলা হয়। বিকাশ এজেন্ট নাম্বার 01904122546। সম্মানিত দিনী ভাই বোন, যারা দেশে বিদেশে অবস্থান করেন, আপনাদের বিশ্বস্ত মাধ্যম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সকলকেই এইসব অসহায় দিনী ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, যার যতটুকু সম্ভব সে ততটুকু নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করুন।
আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের দানকে পরকালের বিনিময় হিসাবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে, ব্যবসা বাণিজ্যে বরকত নিরাপত্তা দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।